গুড ইভিনিং। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি পিঙ্কি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিওর মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যেবেলা তোমাদের সামনে চলে আসছি। তো বন্ধুরা, আজকে আমার বাড়িতে অনেক অতিথি এসছে। তো সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, রান্না বান্না নিজের হাতে করেছি, তো ওই জন্য তোমাদের সামনে আসতেই পারিনি। আর আমার তো জানোই ক্যামেরা ধরার মধ্যে কেউ ছিল না। তো তোমরা জানো টুটু একটু ভিডিও করে দেয়, তো টুটু বাড়ি ছিল না, ওর সকালে পড়া ছিল। সকালে মানে কি ওই দুপুরের দিকেও পড়া ছিল, পড়তে গেছিলো, ওই জন্য আর ভিডিওটা করে দিতে পারিনি। আর আমি তো খুবই ব্যস্ত ছিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুজো টুজো ছিল, ওই জন্য আর আমিও ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন সন্ধ্যেবেলা এখন টিফিন টাইম, চাটা হয়ে গেছে না, আমি একটু আসতে দেরি করেছি ক্যামেরার সামনে। তো এখন সন্ধ্যাবেলা সবাই টিফিন করছে, বাজারে গেছিলো আমার বর আর ওই দাদা। তো বাজার থেকে ওরা ফুচকা নিয়ে এসছে, তো ফুচকা খাওয়া হবে। ওই যে ময়ূক অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, দেখো কেমন করে ফুচকা খাচ্ছে, দেখো ময়ূক। আর এখানে এই বাচ্চাটা এসছে, এই যে তোমার নাম যেন কি? ঋষভ। কি নাম বলো একটু? এই যে তোমার নাম কি? ও বল, ভুলে গেছি। তো ও আসার পর থেকে এখনো নাম বললো না, নাম শোনালোই না আমাকে। তো যাই হোক, ও খুব মজায় আছে, বাচ্চাদের সঙ্গে খেলছে। আর এই যে টুটু, হ্যাঁ, মৌশালি পড়াশোনা করেই উঠলো, খুব কাছে উঠে গেছে, গাছ থেকে পড়লো, নারকেল গাছ থেকে পড়লো। তো যাই হোক, চলো দেখিয়ে দিই, চলো কারা কারা এসছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই যে কে এসছে আমাদের বাড়িতে। আর এখানে দেখো সবাই আছে। তো এই যে দাদা, তো মেইন পরিচয় এই দাদার সঙ্গেই হয়েছিল, উত্তরবঙ্গ থাকতে, আমরা যখন উত্তরবঙ্গে থাকতাম আমার বরের পোস্টিংয়ের জন্য, তো তখনই এই দাদার সঙ্গে পরিচয় ছিল। আর এই দাদা আমাদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো, অনেক যাতায়াত ছিল। তো ওই জন্য দাদার মেয়ে বিয়ে হয়েছে কলকাতাতে। তো কলকাতাতে যখনই আসে তখনই আমার বাড়িতে ঘুরতে আসে। তো খুবই ভালো লাগে আসলে, নিজের মতো, যে নিজের বোনের মতো ভালোবাসে খুব আমাদেরকে। তো ওই দাদা এসছে, দাদার দিদিও আছে সঙ্গে, আর দাদার 2 মেয়ে আছে, আর ওটা নাতি, বড় মেয়ের ছেলে। তো ওরাই এসছে। আর এই দেখো মেয়ে দুটো খুবই কিউট, খুবই সুন্দর দেখতে। তো যাই হোক, এটা মেজো মেয়ে আর এটা ছোট মেয়ে। তো দেখো তোমাদেরকে হাই করে দিচ্ছে। আর এবার চলো আমরা যাই রান্নাঘরে, আমার বর আর আমার ননদ কি করছে দেখতে। তো এখানে ওরা ফুচকা নিয়ে এসছে, তো সেই ফুচকাই রেডি করছে। তো সন্ধেবেলা আমরা চাটা খেয়ে নিয়েছি, আর চা খাওয়ার পরে আমার বর আর ওই দাদা গেছিলো একটু মার্কেটে, তো ওখান থেকেই ওরা ফুচকা নিয়ে এসেছে খাওয়ার জন্য। তো এখন ফুচকা খাওয়া হবে সবাই মিলে। আর এখানে দেখো ময়ূক কী করছে, এখানে জেমস দেওয়া হয়েছে ওকে, জেমস কিনে দিয়েছে। তো জেমসগুলো না খেয়ে বিছানায় পুরোটা ছড়িয়ে কালার মেলাচ্ছে। তো বন্ধুরা দেখো, এখানে ফুচকা রেডি হয়ে গেছে, তো ফুচকা খাওয়া হবে এখন। আর এখানে দেখো আলু মাখাটা খুবই সুন্দর হয়েছে, আর এখানে শসা কিছু অ্যাড করেছি আমরা নিজেরা। তো এখানে আমি ফুচকা সবাইকে দিচ্ছি বাটিতে। তো ফুচকাটা খুবই টেস্টি ছিল, সবাই খুবই ভালো বলেছে, খুব টেস্ট হয়েছে ফুচকাটা। তো যাই হোক, চলো আমরা সবাই একটু ফুচকা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি রাতের খাবার বানাতে। তো রাতের খাবার সময় হয়ে আসছে, তো ওই জন্য খাবার তৈরি করতে হবে। তো মোটামুটি সব রান্নাই আছে। আমি দুপুরে রান্না করেছিলাম, তো দাদারা এসেছিল দুপুরের একটু আগে, তো দুপুরের খাবার খেয়েছিল। তো দুপুরে রান্না করেছিলাম, তো কিছু খাবার আছে এখনও, আর কিছু নেই, কম আছে। তো ওই জন্য মাছের ঝাল করছি, আর কিছু খাবার আছে সেগুলো রেখেছি। মাছের ঝাল আর ভাতটা রান্না করছি রাতে। আর এখানে দেখতেই পাচ্ছ যে প্লেন মাছের ঝাল করছি লঙ্কা দিয়ে, আর কিছু করছি না। তো দেখো এখানে মাছের ঝালটা হয়ে গেছে প্রায়, তো এবার নামাবো। আর এখানে আছে দুধ, এখানে দুধ রয়েছে, ময়ূক খাবে দুধ। আর এখানে ডাল দিয়ে পেঁপে দিয়ে আছে,
আর এখানে মাংস রান্না করেছিলাম সেটা আছে, কুমড়ো ভাজা আছে, ডালের চাটনিও আছে। মর্নিং বন্ধুরা, চলে এসেছি সকালবেলা তোমাদের সামনে। তো রাত্রিবেলা খাওয়ার পরে আর তোমাদের সামনে আসতে পারিনি, খুব গল্প হচ্ছিল, তো ওই জন্য অনেক রাত হয়ে গেছিলো, তো ওই জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি। তো সকালবেলা চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর সকালে উঠেই আমরা গোপালের দর্শন করতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে দুটো গোপাল বসে আছে। তো এক হলো ওই দিদি নিয়ে এসছে, মানে ওনার সঙ্গে করে উনি গোপাল নিয়ে এসছে, তো ওই জন্য আমার সিংহাসনে বসিয়ে রেখেছি। তো দুটো গোপালকে একসঙ্গে কি সুন্দর লাগছে দেখতে, দেখো। আর এটা আমার রেগুলারের রুটিন, যে ঘুম থেকে উঠেই আমার গোপালের দর্শন আমাকে করতেই হবে, নমস্কার করতে হবে, তো ওইটুকুই। তো তারপরে চলে এসেছি চা খেতে। তো দেখতে পাচ্ছ এখানে বিছানায় বসে পড়েছি আবার। তো এখানেই শুয়েছিলাম এই বিছানাতেই, তো এখানেই চলে এসে চা। তো সকালবেলা চা না খেলে মুড ফ্রেশ হয় না জানো, তো ওই জন্য সবাই চা খাওয়া হচ্ছে এখন। আর ময়ূখও উঠে পড়েছে, ময়ূখও আজকে খুব তাড়াতাড়ি উঠেছে, জানি না কেন। তো চলো, আর এখন একটু তাড়াহুড়ো করা হচ্ছে কাজে। তো আমি এখানে বিছানাটাও গোছাতে পারিনি, ওখানে চা করতে চলে গেছিলাম, কারণ দাদারা আবার বেরিয়ে যাবে 9:30-তে। তো দিদি ওইদিকে রান্না বান্না করছে আর আমি একটু চা খেয়ে নিচ্ছি। আর আমার আবার একটা হ্যাবিট আছে, যে বসে না চা খেলে আমার ঠিক ভালো লাগে না, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বা কাজ করতে করতে চা আমি খেতে পারি না। তো যাই হোক, দাদারা চলে যাবে বলে তাড়াতাড়ি করে রান্না করে দিলাম। আর এখন একটু খাওয়া দাওয়া হচ্ছে, তো খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে যাবে, ওদের টাইমও হয়ে এসে। তো দিদি ওরা রেডি হচ্ছে, আর এদিকে রেডি হতে হতে দাদারা খেয়ে নিচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সামনে। তো দেখতেই পেদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওরা এখন চলে যাবে সবাই মিলে। তো তারই গোছগাছ হচ্ছে, ওরাও রেডি হয়ে গেছে। আর ওর বাবা গেছে মৌসালিকে আনতে, তো ও মৌসালিকে আনার পরে ওরা বেরোবে, দাদা ওরা সবাই রেডি। তা আবার কবে আসবেন দাদা? সময় হলে। তো এই যে আমাদের সব, এই তো সব অতিথিরা এবার চলে যাবে, মানে গোছগাছ চলছে। হ্যাঁ, এটা কেমন লাগলো? এই যে হিরো, ছোটা হিরো, কেমন লাগলো? কেমন লাগলো বলো? ভালো না খারাপ? ও লজ্জায় লাল হয়ে গেছে। আর ময়ূখ দেখো কোথায় উঠেছে। বাবা, সবার চেয়ে লম্বা লাগছে তোকে এরকম ভাবে ক্যামেরা ধরলে। তো প্যাকেজিং রেডি, তো দিদিরা এবার বেরিয়ে যাবে, তো ট্রেন টাইম হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, গতকাল খুবই মজা করেছি, ওরা এসেছিলো, মেয়েগুলো ছিল, তো খুব এনজয় করেছি, গল্প করেছি, খুবই ভালো লাগছিল। তো এখন মন খারাপ লাগছে, ওরা চলে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি ওরা উত্তরবঙ্গ থেকে আসে, মানে ফোন করে, দাদা আমরাও করি, তো খুবই ভালো লাগে, একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে নিজের দাদার মতো, তো খুব ভালো লাগে। আর এই যে যাতায়াতটা আছে, এটাও খুব মানে বিশাল ব্যাপার, কারণ এখন যা যুগ পড়েছে, কেউ কাউকে মনে রাখে না, মানে দেখা না হলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে এরকমভাবে যাতায়াত করতে পারছি, যে সম্পর্কটা রয়েছে, সেটাই আমার খুবই ভালো লাগে। তো
তো লাস্ট একটা ছবি তুলে নিচ্ছি আমি সবার, তো আমিও তুলেছি কিছু, তো সেগুলো সেলফি তুলে নিয়েছিলাম, ওই জন্য আর ক্লিক করতে পারিনি। তো যাই হোক, সবাই চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গোপাল নিয়েছে তো।